আসসালামু আলাইকুম। সুইট হোম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন। সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে আসলাম, আমাদের একটা রিকোয়েস্টেড রেসিপি ছিল দই বড়া দেখানোর জন্য। তা আমি একটু সময় নিয়ে এলাম, তার জন্য দুঃখিত। বাট আজকে আমি দেখাবো কী করে আপনারা অতি সহজে ঘরে দই বড়াটা বানিয়ে নিতে পারেন। লেটস মেক ইট। এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম ডাল। এটা আমি নিয়ে নিচ্ছি মাসকলের ডাল। দেশে বাইরে থাকলে এটাকে আপনি উড়াদ ডাল লেখা নামে পাবেন, কেউ একটু বিরলি ডালও বলে। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করবো পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আমি এখানে নিয়েছিলাম 2 কাপ ডাল, মেজারমেন্ট কাপের যেটা বেকিং কাপ, এবং ডালটাকে অল্প অল্প পানিতে ব্লেন্ড করে নিয়েছি। এবং কিছুটা ব্লেন্ড করার পরে আমি এতে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, আর দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে আস্ত আদা ইউজ করতে পারেন, আমার কাছে আস্ত ছিল না, বাটা ছিল, বাটাটা ইউজ করেছি। আপনি এখন পুরো ডালটা ব্লেন্ড করা শেষ। আমি এখন এটা ঢেলে নেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে স্মুথ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং আবারও বলছি, আমি একবার এটা ব্লেন্ড করে নিই। এখন আমি ডালটাকে একটু ফেটে নিব, আর আরও দিয়ে দিচ্ছিলাম ব্লেন্ডের সময় 1 টিস্পুন মতো লবণটা পরে চেক করে নিব। এখন আমি এটাকে ফেটে নিব, এবং এই ফেটাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি এটা 4-5 মিনিট ধরে করবেন, হাতে ব্যথা করলে রেস্ট নিয়ে করবেন। ডালটার ফ্যাটের উপরে নির্ভর করে আপনার দই বড়া পারফেক্টটা হবে কিনা। আমি ফ্যাটের পরে একটু পানিতে ছেড়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্লোট করছে। তারপর আমি আরও 2 মিনিট এক্সট্রা ফেটে নিয়েছিলাম চামচের দিয়ে। এখন আমি বড়াগুলোকে আমি একটা তেল গরম করে কুকিং তেলে ভেজে নিচ্ছি। এবং আমি একবারে দিব না, কারণ বড়াগুলো একটু ছাড়া পরে একটু সাইজে ডাবল হয়ে যায়। এবং সবগুলো বড়াকে আমি এখন ব্রাউনিশ করে ভেজে নেব। সো আমার বড়াগুলো পারফেক্টলিভাবে ভাজা ডান। এখন আমি একটা বলে পানি নিয়েছি, কুসুম গরম পানি নিয়েছি। আপনারা মেক শিওর করবেন পানিটা যেন কুসুম গরম থাকে। সেটাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বিট লবণ। আমার বড়া লবণটা পারফেক্ট ছিল, সেই জন্য 1/2 টিস্পুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চাট মশলা গুঁড়া দিয়ে পানিটা ভালো করে মিশিয়ে নেব পানিতে, এবং মিশিয়ে এই বড়গুলো ছেড়ে দেবো পানিতে। 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অনেকের মানে কোশ্চেন আসতে পারে এই ডালটা আসলে ভিজিয়ে কেন রাখা হয় বড়াগুলোকে। আর আপনারা যদি খেয়াল করেন দেখবেন মাসকলটা এই বড়াগুলোকে ভাজার পরে একটু শক্ত হয়ে যায়। তো এই শক্ত ভাবটা যেন চলে যায়, যেন সফটভাবে দইয়ের সাথে মিশে যায়, সেজন্য এই উষ্ণ গরম পানিতে ভেজাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো ফুলে ডাবল হয়ে গেছে, এবং আমাকে বলটাও চেঞ্জ করতে হয়েছে, কারণ দেখলাম যে স্পেস পাচ্ছে না সে কাচের বলে। সো আমি চেঞ্জ করে সে স্টিলের বলে নিয়ে এলাম ওপেন স্পেস দিয়ে। এবং বড়াগুলো ফুলে ডাবল হয়ে গেছে, এবং পারফেক্টভাবে আমি পানিটা কুইজ করে নিয়ে বড়াগুলো দই বড়ার জন্য রেডি করে নিব। আর এই বড়াগুলোকে আপনি যখন স্কুইজ করবেন, আপনাকে মেক শিওর আস্তে কেয়ারফুল হয়ে করতে হবে, খুবই সাবধানে। আর আরও একটা সিক্রেট টিপস বলে দিচ্ছি, আপনাদের বড়াগুলো যদি 15 মিনিট পর যদি দেখেন যে শক্ত লাগছে, তাহলে আপনারা আবারও পানিটা চেঞ্জ করবেন, উষ্ণ গরম পানিতে আরও 10 কিংবা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, এবং দেখবেন যে আপনার বড়াগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে, সফট হয়ে গেছে দই বড়ার জন্য। আমি নিয়ে নিয়েছি আমাদের আরেক মেন ইনগ্রিডিয়েন্ট, সেই দই। 2 কাপের মতো দই নিয়েছি আমি রুম টেম্পারেচার। এতে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন বিট লবণ। আমার বড়া লবণটা পারফেক্ট ছিল, সেজন্য আমি 1/2 টিস্পুন দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন বড়া লবণ কম থাকলে। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন চাট মশলা, আর 1/2 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়ো। আপনাদের কাছে পাঁচফোড়ন থাকলে আমি বলবো, গুঁড়োটা থাকলে আমি বলবো প্লিজ ট্রাই ইট। আপনার চাইলে গ্রাইন্ড করে দিতে পারেন, একটা ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসে। আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সুগার, টকের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবং আরও দিয়ে দিচ্ছি একটু মিক্স করে 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের স্বাদটা স্পাইসটা অ্যাকর্ডিং টু আপনার টেস্ট, যদি কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন। আবার সব কিছু ভালো করে মিক্স করে নেব, এবং মশলা মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার দইয়ের সাথে সব মশলা পারফেক্টলি মিশে গিয়েছে। এবং
আমি একটু টকটা আমি এখন একটু চেক করে নেব সব ঠিক আছে কিনা, মানে টকের ব্যালেন্স, তারপরে মশলা এবং চিনি ব্যালেন্স সব ঠিক আছে কিনা। চেক করার পর আমার মনে হলো আর একটু চিনি লাগবে, কারণ আমার দইটা অনেক টক ছিল। তা আমি আরও চিনি দিয়েছি, আরও 1 টিস্পুনের মতো দিয়ে আবার সব ভালো করে মিক্স করে নিব। আর এটাকে আপনারা চাইলে আগের দিনও এই দইয়ের মিক্সিংটা তৈরি করে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারেন। এইভাবে বড়াগুলো আপনারা কন্টেনারে ভরে রেগুলার ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা চাইলে বড়াগুলো ফ্রিজারও রাখতে পারেন, কিন্তু ফ্রিজারের বড়াগুলো আমি দেখেছি ওরকম টেস্ট আসে না। তাই আমি বলবো যদি বড়া চান আগে বানিয়ে রেখে দিতে পারেন। এখন টাইম টু সার্ভ। আমি সেই দই বড়া নিয়ে নিলাম তো, এবং বড়াগুলোর উপরে আমি এখন সেই দইয়ের মিক্সচারটা ঢেলে দেবো। আপনারা আবারও বলছি, দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান, নিশ্চিত বলতে পারি খুবই টেস্টি আমি একটা পারফেক্ট দই বড়ার মিশ্রণ আপনারা পাবেন। তখন আমি সেই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি সেই দইয়ের মিশ্রণ, এবং সেটাকে আমি এখানে অল্প কিছু নিয়ে আপনাদের পরিবেশন দেখাচ্ছি, এবং দইটাকে খুব ভালো করে দই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এটার সাথে আমার বানানো তুলসী মিন্ট ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনি। এটা আপনারা চাইলে আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন চাটনিগুলো। আর চাটনির রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, কীভাবে বানিয়েছি সেটার উপর একটু ভিডিও আছে। এবং দই বড়া বানালে আমি বলবো মাস্ট আপনারা এই চাটনি দিয়ে ট্রাই করবেন। রেস্টুরেন্ট স্টাইলের কিংবা স্ট্রিট ফুড স্টাইলের দই বড়া খেতে চাইলে আপনাকে মাস্ট এই চাটনি ইউজ করতে হবে। চাটনি ছাড়া ওই টেস্ট পাবেনই না আপনি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমি একটু কেটে দেখালাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা জুসি এবং সফট হয়েছে। আমাদের পারফেক্ট দই বড়া তৈরি হয়ে গেল। আবারও থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। দোয়া রাখবেন, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।